যে সুবিধা সেটা থেকে বঞ্চিত হবে না। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আমরা দেখি যে অসংখ্য ভালো ভালো ডাক্তার আসে আবার বিভিন্ন অভিযোগে ওনারা চলে যান। কারণটা কি? আপনারা যদি ভালো করে জানেন, আমাদের সাংবাদিক ভাইরা ভালো করে জানেন যে অনেক কারণ থাকে, ওনারা আসলে নীরবে সহ্য করে চলে যান। আপনারা জানেন যে একজন এমবিবিএস ডাক্তার যখন প্রথম কোনো হসপিটালে জয়েন করে 3 বছর তার প্রফেশনাল পিরিয়ড থাকে। এই 3 বছর যদি ইউএসএফবিও ভালো রিপোর্ট দেয় তাহলে তার চাকরিটা স্থায়ী হবে, না হলে বিভিন্ন ঝামেলা তাকে উতরাইতে হবে। উনি বিভিন্নভাবে ছলে বলে কলে কৌশলে এই সমস্ত নতুন নিয়োগকারী ডাক্তারদের সাথে বিভিন্ন অপব্যবহার করে তাদেরকে এমন ভাবে কবজায় রাখে, এমন ভাবে উনি নিয়ন্ত্রণে রাখে, উনি যদি অ্যাবসেন্ট থাকে, কোনো ভুলও করে, যে কোনো কাগজের মাধ্যমে সাইন নিয়ে ওনার ভুলটাকে তিনি শুধরে নেন। প্রিয় ভাইরা, আপনারা খোঁজ নিয়ে দেখেন। আজকে আমাদের গাজীপুরে প্রচন্ড আমরা খুশি যে 9 জন ডাক্তার এখানে আছে, কিন্তু কয়েকদিন আগে, এই 2-3 দিন আগে 9 জন ডাক্তারকে উনি শোকজ করেছেন। কেন শোকজ করলেন? এটার জবাব আমরা দেখব, এবং শোকজ কি আসলেই ওনারা যোগ্য কিনা। এরকম যদি ব্যবহার হয়, এরকম যদি বিমাতৃসুলভ ব্যবহার করা হয়, আমাদের এখানে ইচর অঞ্চলে, সুবিধা বঞ্চিত অঞ্চলে ডাক্তার কেন থাকবে? নাই থাকার জায়গা, ভালো কোনো রেস্টুরেন্ট নাই, ভালো কোনো ফ্যাসিলিটিস নাই পরিবার নিয়ে থাকার জন্য, ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান আমরা প্রোভাইড করতে পারি না শহরের মতো। তারপরেও এই ডাক্তাররা এখানে থাকতে চান আমাদের ব্যবহারের কারণে। যে গাজীপুরে মানুষ অনেক ভালো, তাদের আচার ব্যবহার ভালো, এখানে তারা থাকতে চান এই ব্যবহারের কারণে। আমরা সেই ব্যবহারটা দেখালেও যেখানে তার কর্মজীবন সেখানে সে ব্যবহারটা দেখে, ভালো ব্যবহার পান না। প্রিয় ভাইরা, আজকে হসপিটালের ইমার্জেন্সি রুমে আমরা দেখি কোনো স্টেরয়েড ব্যবহার করা হয় না, এবং ইমার্জেন্সি রোগীদের জন্য যে পরিমাণ পপিসেপ দরকার, গজ দরকার, ব্যান্ডেজ দরকার, সেই পরিমাণ কিন্তু প্রোভাইড করতে পারে না। অটোক্লাভ একটা মেশিন, যেটা সমস্ত হসপিটালে থাকে, অটোক্লাভ। আপনারা জানেন যে এই গজ ব্যান্ডেজ গুলি নিরাপদ করার জন্য, জীবাণুনাশক করার জন্য দরকার, সমস্ত হসপিটালে আছে, কিন্তু আমাদের হসপিটালে নাই। সবচেয়ে দুঃখের বিষয়, রাত যখন 10টার পরে 11টা বাজে, এই এলাকার গরিব মানুষ হঠাৎ করে যদি অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনায় কবলিত হয়, হাত পা কেটে যায়, সেলাই করার মতো সুইটা পর্যন্ত বা সুতা পর্যন্ত এখানে থাকে না। হসপিটাল থেকে যে পলিস্টার সুতা দেওয়া হয়, সেই সুতা এত নিম্নমানের যে এই সুতা দিয়ে যদি সেলাই করা হয় তাহলে সেপটিক হওয়ার সম্ভাবনা থাকে। তারপরেও সেটাও প্রোভাইড করতে পারে না সঠিক মতো। তারপর কিছু কিছু ইমার্জেন্সি ওষুধ থাকে, যেগুলি রাত 12টার পর সমস্ত, যখন এই ফার্মেসিগুলো বন্ধ হয়ে যায়, এই গরিব অসহায় এই ইমার্জেন্সি রোগীদের জন্য এই সমস্ত ওষুধ কিন্তু ওনারা প্রোভাইড করেন না। প্রিয় ভাইরা আমার, আপনারা আজকে দেখবেন, আজকে আমাদের যে আন্দোলন, শুধুমাত্র ইউএসএফবিও এখান থেকে পদত্যাগ করবে, এখান থেকে চলে যাবে সেটা নয়। আমরা আন্দোলন করতে চাই, আপনি যেখানেই যান না কেন, আপনি সঠিক পরিচয়, সঠিক আপনার চরিত্র, এবং রাষ্ট্রের যে হুকুম হাকাম, বাংলাদেশ সরকারের যে প্রিয় কাজ আপনার উপরে ন্যস্ত হয়েছে, এই সুন্দর দায়িত্বটা সরকারি কর্মচারী হিসেবে আপনি পালন করবেন। এটা আমাদের প্রতি রিকোয়েস্ট। এবং আপনি যতদিন চাকরি করবেন, যত সরকারি চাকরি করবেন, বর্তমান সরকার যে ইস্তেহার দিয়েছে, চিকিৎসা খাতে যে বাজেট রেখেছে, সেই বাজেট আপনি চান, আপনি কিভাবে আমাদের এই গরিব অঞ্চলের জন্য নিয়ে আসবেন সেটা আপনি দেখেন। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি আপনার কথায়। আবার আপনার কাছে যখনই আমরা দাবি দেওয়া নিয়ে যাই, তখনই আপনি মার্ক করেন এবং হুমকি দেন যে তো আপনাকে আমি দেখে ছাড়বো। আমি একবার বলেছিলাম যে আপনি এই ব্যবস্থাগুলো নেন, হসপিটালের এই অ্যাম্বুলেন্স গুলি অসহায়ভাবে পড়ে আছে, বিকল হয়ে পড়ে আছে, আপনি ব্যবস্থা নেন। উনি বলছেন আমার কোনো বাজেট নাই। আমরা এমপি মহোদয়ের কাছ থেকে বাজেট এনে মোটামুটি ভাবে অ্যাম্বুলেন্সটা ঠিক করেছি, কিন্তু উনি আমাকে বলেছিলেন একটা পর্যায়ে যে আপনার ব্যাপারে আমি স্টেপ নেব। যদি আপনারা বিশ্বাস না করেন, ওই মিটিং এ আমাদের সাবেক ইউনো সাহেব AFM শামীম মহোদয় উনি ছিলেন, উনি সাক্ষী আছেন, সাংবাদিক শহীদুল ভাই সাক্ষী আছেন, ইভেন রস্তম ভাই এই মিটিং এ ছিল, নাজমুল ছিল, ওনারা সাক্ষী আছেন, এবং সবার সামনে বলেছে আপনার বিরুদ্ধে আমি স্টেপ দিব। কারণ আমি কেন হসপিটালের পক্ষে কথা বললাম, আমি রোগীদের পক্ষে কেন কথা বললাম, আমি ডাক্তারের পক্ষে কেন কথা বললাম। আজকে আমরা যারা কথা বলতেছি, আপনি দেখবেন যে কোনো একটা স্টেপ উনি নেবেন, কারণ ওনার একটা বড় হাত আছেন, ওনার যে কোনো একটা বড় হাত আছে। যে কোনো পর্যায়ে হোক, উনি চলে বলে চলে কৌশলে
উনি কিন্তু বেঁচে যান। আমরা চাই ভেঙে দাও ঘুরিয়ে দাও কালো হাত প্রিয় ভাইরা আমার, রাজীবপুর উন্নয়নের জন্য এবং রাজীবপুর অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা সবাই একমত। এখানে কোনো দল নাই, কোনো মত নাই, এখানে কোনো গোত্র নাই, কোনো বংশ নাই। সবাই আমরা এগিয়ে আসব, আগামী দিনেও আমরা এগিয়ে আসব, হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আন্দোলন করব এবং পরিচ্ছন্ন একটা রাজীবপুর আমরা উপহার দিব। এই কথাই ব্যক্ত করে